চিরায়ত গান, কবিতা, নৃত্য, শোভাযাত্রা সহ লোকজ নানা অনুষঙ্গে আনন্দ উচ্ছ্বাসে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে চট্টগ্রামবাসী। মেতেছে বাঙালির প্রাণের উৎসবে। প্রখর রোদ উপেক্ষা করে নগরীর বর্ষবরণের বিভিন্ন আয়োজনে যোগ দিয়েছেন সর্বস্তরের হাজারো মানুষ। চট্টগ্রামবাসীর আহ্বান, মুক্ত বাংলাদেশে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনা ধারণ করে বিভেদ বৈষম্য মুক্ত দেশ করার। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। এই উৎসবের মাধ্যমে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দকে। গত রাতে দুর্বৃত্তরা বর্ষবরণের মঞ্চ ভেঙে দেওয়ার পর নগর সংস্কৃতির প্রাণকেন্দ্র ডিসি হিলে অনুষ্ঠান বর্জন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। তবে সকাল থেকে উৎসবপ্রিয় মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নগর সংস্কৃতির অন্যতম কেন্দ্র সিআরবি শিরিষতলা। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি, পতেঙ্গায় বৈশাখী উৎসব, চেরাগি মোড়, বাটালি হিল সহ বেশ কয়েকটি জায়গায় উদযাপিত হলো বর্ষবরণ উৎসব। সবার মুখে ছিল বাঙালির এই আয়োজন যেন সকল বাঙালির হয়। সকাল থেকেই খুব জাঁকজমকপূর্ণভাবে আমরা এই প্রোগ্রামটা করছি। মানুষের কাছে পৌঁছে যাক আমাদের ঐতিহ্যগুলো। নতুন বছর, নতুন দিনের শুরুটা আসলে আমারও নতুন জীবনের শুরু। আমরা চাই যে প্রাণের উৎসবটাকে আমরা সর্বোচ্চ উৎসবে রাঙিয়ে তুলতে। হানাহানি, মারামারি এসবই বন্ধ হয়ে যাক, জাস্ট এইটুকু চাই। সাংস্কৃতিক জনেরা বলছেন, উৎসবকে প্রাণবন্ত ও সত্যিকার অর্থে সর্বজনীন করতে হবে, অন্যথায় জেঁকে বসতে পারে কুসংস্কার ও ধর্মান্ধতা। আমাদের এই প্রজন্মকে বাঙালির ঐতিহ্যকে যেন ফুটে উঠাইতে পারে। একটা নতুন বর্ষকে বরণ করা নয়, শুধু বাঙালি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সারাটা বছর জুড়ে তারা বাঙালি হয়ে থাকুক, এটুকু আমরা প্রত্যাশা করি। দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আসেন, আমরা একসাথে কাজ করি দেশের উন্নয়নে, জাতির প্রয়োজনে। একটা জাতীয় ঐক্য তৈরির মাধ্যমে আমরা এটা মোকাবেলা করে পৃথিবীর সবার সামনে আমরা এগিয়ে যেতে চাই। বিশ্ব দরবারে বাংলা ও বাঙালির গুরুত্ব ও অবস্থান দৃঢ় করতে সংস্কৃতিকে ধারণ করতে হবে মননে। বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ। এই ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ ও বৈষম্য বিরোধী মনোভাবকে ধারণ করেই আলোকিত হবে আগামীর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা সবার। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।